আল্লাহ পাক বলছেন একজনের সম্পদ তোমার ক্ষমতা আছে, জোর আছে বলে দখল করে নিও না। আত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ভয় রাখো যে তোমাকেও ধরার মতো শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ঠিক না? এজন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা রাজি হয়ে যদি ব্যবসা বাণিজ্য করো সেটা আমি তোমাদের জন্য বৈধ করে দিলাম, কিন্তু নিজেদেরকে তোমরা হত্যা করো না, একজন অপরকে তোমরা নিজেরা হত্যাকারী হয়েও না। আর এই হত্যার পিছনে দুটো জিনিসই লেগে থাকে, একটা হলো নারী, একটা হলো করি, ঠিক না? এদের পিছনে গেলেই এর রহস্য দুটোই বেরিয়ে আসে। আল্লাহ পাক বলছেন আমি হত্যা করতে নিষেধ করেছি, এরপর যদি তোমরা হত্যা করো। অনেকে বিষ পান করে, অনেকে গলায় দিয়ে আত্মহতি দেয়, অনেকে অনেক রকম, কেউ পাহাড় থেকে পড়ে, কেউ সমুদ্রের ভিতরে পড়ে যায়, নানানভাবে নিজ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণটা বান্দাকে দিয়েছেন একটা আমানত। কি দিয়েছেন? আমানত। কিন্তু সেই আমানত অনেকেই রক্ষা করতে পারেন না, তার আগেই বিসর্জন দিয়ে দেন। এই জন্য আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা আত্মহত্যা করো না, আর তোমরা সীমালঙ্ঘন, আল্লাহ যে বিধান দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, তোমরা সীমালঙ্ঘন করো না। তোমরা যদি সীমালঙ্ঘন করো অন্যায়ভাবে, তাহলে আমি তোমাদেরকে অগ্নিতে দগ্ধ করব। আল্লাহর পক্ষে সেটা সহজ। সেটা কি?